গুড মর্নিং এভরিওয়ান। আমার নির্ণায়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে শেখাবো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে কিভাবে আপনার প্রফেশনাল সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তার পদ্ধতি, যা আপনার পরবর্তীতে যুবশক্তি আবেদনের ক্ষেত্রে কাজে লাগতে পারে। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সার্চ করবেন। তারপরে আপনি সেখান থেকে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অপশানটিতে ক্লিক করে নেবেন। সার্চের পর আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে থেকে লাস্ট অপশানটি যেটি রয়েছে প্রফেশনাল সার্টিফিকেট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করা মাত্রই দুটি অপশান আসবে, একটি হচ্ছে সিবিএস সিস্টেম, একটা হচ্ছে 1+1+1 সিস্টেম। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিবিসিএস মাধ্যমে কিভাবে হচ্ছে তার পদ্ধতি দেখাচ্ছি। এখানে সিবিসিএসে ক্লিক করা মাত্রই একটি অপশন খুলে যাবে। তারপর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নামে 3টা ওয়ার্ড, পাসিং ইয়ার, সিজিপিএ, আপনার পার্সেন্টেজটা ক্লিক করে কন্টিনিউ করবেন। তারপর দেখবেন আপনার নাম দেখিয়ে দিবে আর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দিবে। তারপর আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউর পর আপনার সব কিছু ডিটেলস দেখিয়ে দেবে, আপনার নেম, সেশন, কত সালে আপনি পাস করেছেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার জেন্ডার কি, আপনার ক্যাটাগরি কি, আপনার কলেজ কি। তো সেখান থেকে আপনি অনলি দুটি অপশান চেঞ্জ করতে পারবেন, একটি আপনার ইমেল আইডিতে এবং একটি আপনার ফোন নাম্বারটি। এবার মোবাইল নাম্বার চেঞ্জ করে পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই তারপর পেমেন্টের অপশান চলে আসবে, আপনাকে এটার জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশান দিয়ে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই ক্লিক করে যে স্ক্যানারটি রয়েছে সেই স্ক্যানারটিতে পেমেন্ট করলেই হয়ে যাবে। এরপর যদি আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করে আপনার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন, আপনার কার্ডের নাম দিয়ে দিবেন, আপনার এক্সপায়ারি ডেট দিয়ে দিবেন আর সিভিভি নাম্বারটি ক্লিক করে তারপর পে নাও অপশানটি ওপেন হয়ে যাবে, তারপর পে নাও করে দিবেন। পে নাও করার পর পেমেন্ট সাকসেসফুলের করার পরে এই জিনিসটি চলে আসবে। তারপর আপনি আপনার এখানে পেমেন্টের ট্রানজ্যাকশান আইডি দেখিয়ে দেবে, তারপর রেফারেন্স নাম্বার দেখিয়ে দেবে, তারপর কত টাকা পেমেন্ট করলেন আপনি, 500 টাকা, সেটি দেখিয়ে দেবে। আপনার পেমেন্ট সাকসেস হলো কি হলো না। সাকসেস হয়েছে আমার পেমেন্টটি দেখাচ্ছে। তারপর আপনার স্লিপটি ডাউনলোড করে নেবেন পেমেন্টের। তারপর আপনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ফোনে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং এইরকম খুলে যাবে। তো উপরে কোণার দিকে আপনার সার্টিফিকেট নাম্বার দেখিয়ে দেবে। এবার যারা 111 ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, তো 111-এ ক্লিক করলাম। ক্লিক করার পর সিবিসিএস সে যেরকম আমরা ফর্মটি ফিল আপ করলাম সিমিলারলিভাবে 111-এর ক্ষেত্রেও পুরো ফর্মটা ভরতে হবে। সব কিছুই একই, কোনো ডিফারেন্স নাই। তো এটা শুধুমাত্র যারা পুরনো ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেই। তো আপনার এখানে আপনার রেজিস্ট্রেশন ইয়ারটি বসিয়ে দেবেন, তারপর আপনার নেম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ইয়ার অফ পাসিং, যা কিছু ডিটেলস আছে সব কিছু সঠিকভাবে তথ্য বসিয়ে দেবেন। শুধুমাত্র আপনার ইমেল নাম্বারটি চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর তারপর আপনি সেখানে আপনার কন্টিনিউ অপশান রয়েছে, সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউয়ে ক্লিক করা মাত্রই আবার আরেকটি অপশান আসবে, সেখানে আপনার সব কিছু তথ্য ডিটেলস সঠিকভাবে শো করবে। সব কিছু একবার আপনি মিলিয়ে নেবেন, যাচাই করে নেবেন সব কিছু ঠিক আছে কি নেই। তারপর কন্টিনিউয়ে ক্লিক করার পর আবার পে অপশান আসবে। সিমিলারলি যেরকম সিবিসিএসের ক্ষেত্রে আমরা পে অপশানটিতে ক্লিক করেছিলাম, 500 টাকা পেড করতে হয়েছিল, সেই একই রকমভাবে 111 যারা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রেও 500 টাকা পে করতে হচ্ছে। তো পে অপশানে তারপর ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর আগের মতো পে অপশানটি চলে আসবে।
তারপর 500 টাকা আপনি ইউপিআইয়ের মাধ্যমে বা আপনার কার্ডের মাধ্যমে যেভাবে করবেন পেমেন্ট করে দেওয়ার পর সিমিলারলি সিবিসিএসের মতো যেরকম সার্টিফিকেটটি ডাউনলোড করলাম সেরকম জেনারেল সার্টিফিকেটের অপশন দিয়ে দিবে। তারপর আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, কীরকম ভিডিওটি লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো এই বিষয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি তারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।